ইন্ডিয়াতে গরু মাংসের দাম কম, বাংলাদেশে দ্বিগুণ। ইন্ডিয়াতে দুধের থেকে বাংলাদেশে দুধের দাম দ্বিগুণ। ইন্ডিয়া এত ভালো করছে, এত ভালো করছে, তা না? ইন্ডিয়াতে মানে প্রায় 30-40টা ব্রিড, আমাদের হলো মাত্র শাহিওয়াল আর ফ্রিজিয়ান আর লোকাল 3-4টা ব্রিড। আমরা এত পিছনে রয়েছি কেন? আপনারা 50 বছর ধরে এই ডেয়ারি সেক্টরে সেবা দিচ্ছেন, আপনারা একটু বলবেন যে আমরা এত পিছনে পড়ছি কেন? আমি যে কথাগুলো বলবো কথাগুলো ক্যামেরা তুলে দিবেন তো? ঠিক আছে, আপনি যা বলবেন তাই। আপনি যা বলবেন, আমি কোনো নো কাট আনকাট থাকবে, বলুন, কথা দিচ্ছি। আপনি দেখেন আমার একটা দেশ রাক্সা ভ্যাকসিন খুরার ইন্ডিয়াতে সারা বিশ্বে সাপ্লাই দেয়, আমাকে আগে দিতে হবে বন্ধ। খুরা ভ্যাকসিন, এফএনডি ভ্যাকসিন, আমার দেশে আজ পর্যন্ত একটা খুরা ভ্যাকসিন তৈরি করতে পারলো না। দরকার ভ্যাকসিন তৈরি করছে, ভালো কাজ করে না, কথা বলছেন। একটা লেমফিন একটা ভ্যাকসিন তৈরি করতে পারে না। আমার দেশ তো ছোট দেশ, গরিব দেশ, সেই দেশও ভ্যাকসিন গুলো 100 তৈরি আছে। আমাদের দেশে যে শালারা শুরুতেই কাজটি করে গেছে, আমার সম্বন্ধীরা এটা নিয়ে মাথা কামায় নাই। সরকার বেতন দিছে, পকেট ভরছে, ঘুষ খাইছে। এই এই যে প্ল্যানগুলো তৈরি করে সরকার কোটি কোটি টাকা ব্যয় করিয়া কোনো কাজে আসে নাই। আমাদের এখন খুরা ভ্যাকসিনের জন্য বাইরে টাকা থাকতে হয়। অ্যাপেন্ডি ভ্যাকসিনটা মনে করা হচ্ছে বাংলাদেশে একসময় একটু ভালো করছিল, এখন তো নামই নেই। তরকার না চলার মতন তবু চালাই। তারপরে মনে করা হচ্ছে এখন যে নিত্য নতুন ভ্যাকসিনগুলো দেশে দরকার, আপনি দেখেন তো কোন একটা ভ্যাকসিন সেক্টরে সরকার কোটি কোটি টাকা ব্যয় দিয়ে যেতেছে, কোটি কোটি টাকা খরচ করে যেতেছে। আমার শোষণ করে টাকা নিয়ে বেতন দিচ্ছে, কোটি কোটি টাকা দিয়ে প্ল্যানগুলো তৈরি করছে। কোন একটা প্ল্যান স্বচ্ছ আছে কিনা? একটা প্ল্যান স্বচ্ছ নাই। আমাদের দুর্দশার শেষ নাই। প্রথম সেক্টরে এটা একটা লেমপিনের ভ্যাকসিন, সাধারণ লেমপিনের ভ্যাকসিন বাংলাদেশ তৈরি করতে পারে না। হায় রে সোনার বাংলাদেশ, হায় রে আমার শালারা, কে খেয়ে গেলি দেশের জনগণের। এই গরিব দেশে গরিব মাসে রক্ত চুষা বেতন নিলি, বিদেশে ডিজেট হইয়া ঢাকা শহরে বাড়ি করলি, গাড়ি করলি, আর আমাকে রাস্তায় বসাইতে হয়ে গেলি। হায় রে সোনার বাংলাদেশ, দেখার কেউ নাই। গেল প্রথম পর্ব। ভারতের কথা বললেন। ভারতে মনে করছ যে কোনো কোম্পানি মেডিসিন তৈরি করতে যায়, অন্তপুরালে যে খাবারগুলা ক্যালসিয়াম অথবা জিন, লিভার টনিক, এই ধরনের ওষুধ 50-60টা মার্কেটে আছে। আমি যখন কোম্পানি খুলবো তখন ইন্ডিয়া গেছিলাম, গিয়া দিয়ে দোচালা ঘরের ভিতরে ওরা এক দেড় ডাইল্লা, কারণ ওরা কেমিস্ট ভালো, ডাইল্লা মিলে বোতলে বইরা আমার দেশে পাওয়া দিচ্ছে ইন্ডিয়ান ক্যালসিয়াম, ইন্ডিয়ান জিন, মানুষ খাচ্ছে। আর আমার দেশে আপনি একটা ওষুধ কোম্পানি করতে যাবেন, আপনার কোটি কোটি টাকা বাজেট লাগবে, যেই টাকা আপনার খরচ হবে এতগুলো টাকা ঘুষ দিলে তারপর আমরা পারমিশন দিব। এটা বক্তব্য কি আমি আনোয়ার। তবে আসলে কি এই দেশটা লুটেরার দেশ, যে যেভাবে পারছে লুটে খাচ্ছে। আর আমরা খেটে খাওয়া মানুষগুলা নিঃস্ব থেকে নিঃস্ব হচ্ছি, কৃষকরা নিঃস্ব থেকে দেশে নিঃস্ব হচ্ছে। এই দেশে ভালো আছে যারা সিন্ডিকেট বড় বড় ব্যবসা করতে পারতেছে, সরকারের হাতাত করতে পারছে, যারা মনে করেছে কৃষকের রক্ত চুষতে পারছে, যারা চাঁদাবাজি করতে পারছে, যারা মানুষের জায়গা দখল করতে পারছে। এইভাবে সব জায়গায় আপনি দেখবেন যে সরকারি কর্মকর্তারা, গাড়ির সিন্ডিকেট, মেডিসিনের সিন্ডিকেট, আপনি যে কোনো ওষুধ
ওষুধপত্র আমদানি রপ্তানি সিন্ডিকেট, এই সিন্ডিকেট করতে করতে 5টার ওষুধ আমাদের 500 টাকা আমার ভাগ্যে জুড়ে, দেখার কেউ নাই, করার কেউ নাই। তাই আমরা অসহায়, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খেটে গেলাম, ফজা বলল মজা মারল ফজা ভাই, আমরা শুধু খেটে গেলাম। ভারতে ডেয়ারি সেক্টরে সরকার সাপোর্ট দিচ্ছে, বিনা ইন্টারেস্টে লোন দিচ্ছে। আপনারা এটি নিয়ে দেশ বিদেশ থেকে এটা বীজ না, এগুলো গবেষণা করে গবেষণা কেন্দ্র থেকে ওরা উন্নত মানের বীজগুলো বার করতেছে। আপনাদের সেই গবেষণা কেন্দ্র নাই? অবশ্যই আছে, কিন্তু বসাইছেন চোরগো বসায়, যদি চোরগো যেতেছে বসায়া রক্ত চোষা শকুনগুলো যদি বসাইত, আর আপনি বারে বইয়া ভালো ফলাফল চাবেন, তা তো হয় না। আপনি তেঁতুল গাছ লাগে আম খাবেন, আপনার মনে করা হচ্ছে এটা ভুল স্বপ্ন। আপনার গবেষণা কেন্দ্রে ভালো লোক দিতে হবে, আপনার ভ্যাকসিনে ভালো লোক দিতে হবে, এই প্ল্যানগুলো যে নষ্ট হয়েছে এগুলো ভালো করতে হবে। আমার এই কথার মধ্যে আপনার উত্তর পেয়ে যাবেন। জি না, আমি এখানে আরেকটু অ্যাড করতে চাই। যেহেতু আমরা কিন্তু ধরেন 6 মাস আগেও, 1 বছর আগে আপনার খামারে আমরা অনেকগুলো ফ্লেগবি জাতের বকনা এবং ষাঁড় বছর দেখেছিলাম, এবং বেশ আমাদের ওই সময় যে আমরা আসছি আপনার এখান দিয়ে তো অনেক প্রায় 25-30টা করে একবারে আমরা ভিডিওতে মানুষকে দেখাইছি। মানুষ দেখছে যে জাকের ডেয়ারিতে এরকম সুন্দর সুন্দর বাছুর আছে, বকনা বাছুর আছে, কিছু গাভী ছিল, আমরা বেশ কিছু বড় বড় ষাঁড়ও দেখেছি। হঠাৎ আপনার কাছে সেই ফ্ল্যাগ বিড়িটা এখন নাই, মাত্র 2টি আছে। মানে এখানে কি সরকারি কোনো নিষেধাজ্ঞা হয়েছে নাকি? আপনি মনে করেন ফেলাকবি সরকার, ফেলাকবি মনে করেন এই দেশে উন্নত করতে দেয় নাই, তারপরে আমি জোর জবরদস্তি করছিলাম। ফেলাকবি আসলে দুধের জন্য ভালো ফলাফল দেয় না। ফেলাকবি মনে করেন 1100 কেজির উপরে সার হয় না। আমার খালি একটা সার, আমার 2-3 সার বানাইছিলাম 1200-1300 কেজি। আপনি গাভীতে দুধ কম হয়, ফেলাকবি সুন্দর, আমার পেটে ভাত নাই, কথা বুঝছেন? আমি মনে করছ তোর একেবারে সাদা জামা লাগাইলাম, পেটে কিন্তু ভাত নেই, ওয়া দেখে লাভ নাই। আমার দৃষ্টিকোণ থেকে আমি ফ্রিজের নিয়ে অনেক কাম করি। একটা সার আমার এই 1500-1600 কেজি পর্যন্ত সার আমি হলস্টেইন ফ্রিজেন তৈরি করছি, মেলাতে ফার্স্ট প্রাইজ নিয়ে আসছে, আপনার ভালো জানেন। জি 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 জি। এই যে হলস্টেইন ফ্রিজেন গুলো সারগুলো বড় হবে তাড়াতাড়ি। দুধের মধ্যে বাংলাদেশের মধ্যে বর্তমানে দুধের জন্য হলস্টেইন ফ্রিজেনই বেস্ট। এর উপরে কেউ দুধে যাইতে পারে নাই, যাইতে পারত যদি বাংলাদেশের মানুষগুলা যারা আমলা লাইফ স্টাইলগুলো সচেতন হইতো, তাইলে গবেষণা কেন্দ্র যদি ভালো হইতো, ভালো বীজ প্রয়োগ করতো, ভালো বীজ উৎপাদন করতো, তাহলে আমরা ভালো ভালো বীজ দিয়া ভালো ভালো সার তৈরি করতে পারতাম। বিভিন্ন জাতের গরু তৈরি করার সক্ষমতা আমরা রাখি। আমরা ভারত খামারের দিক দিয়ে আমার অভিজ্ঞতা কম না, কারণ ভারতে মনে করেন আপনার 500 গরু পালবেন, কমসে কম আপনার 200-400 একর জমি সরকার বরাদ্দ দিছে, দেয়। আমার দেশে কয় একর জমি দিছে? 1 একরও নেই, 1 বিঘা। আমার দেশে খামারিরা যে বেঁচে আছে, আমাদের খামারি যে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। কারণ কি জানেন? আমরা এই যে গাভীগুলো বেঁধে রাখছি, একটু সারার জায়গা নাই, একটু হারার জায়গা নাই। আমি হাজারো বার বলছি সরকারের যে খালি জায়গা যেখানে আছে খামারি এখানে পরিত্যক্ত জমিগুলা সরকার যেন খামারিগো আমাকে না দেব, খামারিগো অন্তপক্ষ লিজ দেব, খামার করার মতন সুব্যবস্থা করে দেব। ভারতের থেকে 100 গুণ বেশি আমরা ভালো ফলাফল দিতে পারবো। আমাদেরকে ভারতের কথা বললেন, 1 বস্তা গম ভুসির দাম 200 টাকা 250 টাকা, আর আমার দেশে
এক বস্তা গমের দাম 1800-2000 টাকা। এরকম ভাবে প্রত্যেকটা খামারে প্রত্যেকটা খাবারের দাম, ওষুধের দাম আপনার আরেকটা বলছিলাম 500 টাকার বিদেশি চায়না থেকে একটা ওষুধ এটা আমরা আমাদের হাতে পৌঁছে 3000 টাকা। কি রে ভাই, এটা কোন দেশ? আমরা কি দেশের মানুষ না? আমরা কি রাষ্ট্রের জন্য কিছু করি না? এই দেশটার জন্য আমরা খাটি না? এই দেশটা কি আমার না? এই দেশের শিশুরা কি আমার সন্তান না? এই দেশের মানুষগুলা আমার ভাই, আমার বোন না? আমার মা বাপ না? কি হলো, কিছু বলার নাই। হ্যাঁ যদি বলে, হ্যাঁ যদি বলে, আমি যদি বলি আমি বেঁচে থাকলে হয় ওই যে মরে যান। এরকম করতে করতে আপনি একদিন বাঁচবেন না, এই সংসদ একদিন বাঁচবে না, এই দেশে আমলার একদিন বাঁচবে না। সেই সময় বেশি দূরে নয়, সেই সময় বেশি দূরে নয়। এখনো সরকার দয়া কইরা ডায়েরি, পোল্ট্রি, ফিশারি এইদিকে অবশ্যই নজর দিতে হবে। এই দেশের ৮৬ ভাগ কৃষক, কৃষি নির্ভরশীল বাংলাদেশ, ওদেরকে বাঁচায় রাখতে হবে, ওদেরকে বাঁচায় রাখতে হবে। দেশ বেঁচে থাকবে, সংসদ বেঁচে থাকবে, এই দেশের শিশুরা শক্তিশালী হবে, এই দেশের মানুষগুলা শক্তিশালী হবে। এই দেন ছেলেটা দুধ গরু দোয়াইতেছে, দেখেন তো আমার আগে কাজ করতো, এই শক্তিশালী আছিল, বেশ 2-3 বছর আমার ছিল না, 25 বছর কাম করছে, ভালো খাবার পায় নাই, ভালো দুধ পায় নাই, ভালো মাংস পায় নাই, ভালো মাছ পায় নাই, খাওয়ায় নির্জুরি হয়ে গেছে। আবার এক মাস আমার খাবে, শক্তিশালী উঠবে, তখন ওরা বলবে একতার বলে বলিয়ান আকাশে বিজয় নিশানুরা। কিন্তু তারাই বলবে। যাই হোক বাজিত ভাই, দয়া করে আমার কথাগুলো কাটবেন না। আমি দেশের জন্য, আমি এই দেশটার জন্য, এই দেশটাকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি। তারা যে মুখ খুলতে হবে, তারা যে মুখ চুপ করে আছে, এটা আমি পছন্দ করছি না। আমি জানেন এই বিএনপির জন্য আজকে 14টা বছর আমার জীবনের সয় সম্পত্তি, নিজের দেওয়া সবকিছু বিলীন হয়ে গেছে। আবার সেই জায়গায় ফিরতে চাই। বিএনপি মাঠে হাসি ফুটতে, মানুষের মুখে হাসি ফুটতে দেখবি আল্লাহর পর আমরা বলতে চাই, আমরা মনে করছো বিএনপির দানের শেষ নিয়ে এগিয়ে যেতে চাই। এই বলে আমি একটা স্লোগান দিয়ে শেষ করছি, একতার বলে বলে আনো আকাশে বিজয় নিশানুরা, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।